ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি আজকে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস পার্ট 6-এ চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ যে তিনটা অঙ্ক দীর্ঘ উত্তরধর্মী, আমাদের এসএনদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী এক্সারসাইজ 7, কিন্তু এক্সারসাইজ 7 দীর্ঘ উত্তরধর্মী। তোমার 19-এর 2, 23 এবং 32 এই তিনটা অঙ্ক আমি এখানে সেভ করে রেখেছি। তার মধ্যে এই অঙ্কটা দুইবার সাবস্টিটিউশন করতে হয়, যার জন্য অঙ্কটা অত্যন্ত বড় হয়ে যায়, যার জন্য তিনটের বেশি সম্ভবত করানো সম্ভব হবে না। ওই জন্যই খুব তড়িঘড়ি করে আমি খুব তাড়াতাড়ির মধ্যে আমি 19-এর 2 নম্বর অঙ্কটাতে ধরে ফেলছি আর কি। 19-এর 2 নম্বর অঙ্কটা দেখো তাহলে 19-এর 2, 19-এর 2 আচ্ছা, অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 tan inverse x into 1 plus x তার হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে 1 plus x স্কোয়ার আর সঙ্গে dx। এই হচ্ছে আমার অঙ্কটা। তাই এটা ধরি i ইজিক্যাল টু আমি বাঁ দিকে ধরলাম না, যখন ডান দিকে লিখে দিচ্ছি i ধরি, এটা বাঁ দিকে ধরাটাই উচিত ছিল, ধরি i ইজিক্যাল টু এটা লিখে ফেলা উচিত ছিল। যাই হোক আর কি, তোমরা পড়ার সময় সেইভাবেই করবে। ধরি i ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স x ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। তা দেখতেই পাচ্ছ যে tan ইনভার্স এক্সটাকে যদি আমরা সাবস্টিটিউশন করি, অর্থাৎ ধরে নেই tan ইনভার্স এক্সকে যদি আমরা ধরে নেই আর কি, tan ইনভার্স এক্সকে ধরে নিলে দেখা যাচ্ছে যে এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx সহ dz চলে আসবে আর কি। তাহলে আমরা এবার কী করে ধরি, আর একবার লিখতেই হবে, ধরি tan ইনভার্স এক্স ইজ ইকাল টু জেড। তাহলে সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট, যেটাই দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার সঙ্গে dx আর এদিকে হবে dz। আর কি বের হবে, এবং এখান থেকে আর একটা বিষয় বের হবে, সেটা হচ্ছে x ইজিক্যাল টু বের হয়ে যাবে tan z, এটা ইনভার্স সার্কুলার ফাংশনের নিয়ম অনুসারে। তাহলে এই হচ্ছে তোমার এইটুকু আমরা ব্র্যাকেটের ভিতর রেখে দিলাম, বা এমনি রাখলেও কোনো ক্ষতি নেই, কারণ এখন আমরা i ইজিক্যাল টু লিখবো তো। তাহলে সুতরাং i ইজিক্যাল টু কত হচ্ছে দেখা যাক। সুতরাং i ইজিক্যাল টু তোমার এবার দাঁড়াবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, যেহেতু এটা ধরেছি তোমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, আর এইটা সে এক্সের মান বের হলে এখানে খুব ভালো করে দেখো, এক্সের মানটা tan z, তাহলে 1 প্লাস tan z তার হোল স্কোয়ার, 1 প্লাস tan z তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস তোমার 1 ডিভাইডেড বাই এই যে এইটা সহ, এই যে dx ডিভাইডেড বাই এইটা সহ হচ্ছে তোমার dz। তাহলে দেখো অঙ্কটা এবার কিন্তু অনেকটাই তোমার ছোট হয়ে আসবে। ছোট মানে একেবারে ছোট হবে না, খুব ছোট হবে না, কারণ এখানে আবার হোল স্কোয়ারের ফর্মুলা তোমাকে ভাঙাতে হবে। তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালে এখানে কী কী দাঁড়াবে, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, এটা দাঁড়াবে 1 প্লাস 2 tan z প্লাস হচ্ছে তোমার tan স্কোয়ার z, এরকম দাঁড়াবে, তারপরে dz দাঁড়াবে। এইবার আমি এক কাজ করি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z এইখানে এই যে 1 প্লাস tan স্কোয়ার z, বা কাছাকাছি নিয়ে আসো, 1 প্লাস tan স্কোয়ার z, তারপরে করো 2 tan z তারপরে dz। এবার 1 প্লাস tan স্কোয়ার z হয়ে যায় তোমার sec স্কোয়ার z। তাহলে আমি পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, আর এটা হলো তোমার sec স্কোয়ার z, আর এটা হলো 2 tan z তারপরে dz। এইবার কাজ করো, এটাকে 2 অংশে বিভক্ত করে দাও। 2 অংশে বিভক্ত করে দিলে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন এবং dz যদি আমরা ডিস্ট্রিবিউশন করি আর কি, তাহলে কী হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z ইন্টু sec স্কোয়ার z dz, আর এইখানে আসবে 2 একটা বাইরে থাকবে ই টু দি পাওয়ার tan z, 2
একটা বাইরে থাকবে, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার 10, এটা ই টু দি পাওয়ার 10z না, ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার 2z, আর ইন্টু হচ্ছে 10z dz, 10z dz, 10z dz, এই দুটো অংশে বিভক্ত হয়ে গেল। তাহলে দুটো অংশে বিভক্ত হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব? আমরা প্রথম অংশটার এই তোমার দুটো ফাংশনের গুণফল ধরে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, আর এই অংশটাকে আর আমি কোনো রকম পরিবর্তন করবো না। দেখবো যে এই অংশটার একটা তোমার অপোজিট চিহ্নযুক্ত আর একটা ইন্টিগ্রেশন এখানে চলে আসবে। তাহলে সেটা করতে গেলে তাহলে ই টু দি পাওয়ার 2z-টাকে ফার্স্ট ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন, আর এটাকে সেকেন্ড ফাংশন হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমার কি কি আসবে দেখো দেখি। ই টু দি পাওয়ার 2z অপরিবর্তিত, 2z অপরিবর্তিত, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, তারপরে মাইনাস তোমার ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ ই টু দি পাওয়ার 2z, তারপরে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, সেক স্কোয়ার জেড ডিজেড, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দাও বা থার্ড ব্র্যাকেট দাও, তারপরে এই বাইরের ইন্টিগ্রেশনটার জন্য একটা ডিজেড দাও, ডিজেড দিয়ে এবার পরেরটা আমি আগেই বলেছি এটা কিছুই করবো না। 2 ইন্টু ইন্টিগ্রেশন, এই ধরনের অঙ্ক আগেও করেছি, ই টু দি পাওয়ার 2z, আর হচ্ছে তোমার কত tan z dz, এইরকমই থাকবে। এবার আমরা দেখতেছি এখানে ই টু দি পাওয়ার 2z রয়ে গেল, এটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড মানে হচ্ছে tan z, আর এইখানে মাইনাস ইন্টিগ্রেশন বাইরের ইন্টিগ্রেশনটা দিলাম, আর এটা হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2z, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2z, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2z, আর এখানে আসতেছে tan z, আর তার সঙ্গে dz, আর প্লাস এইখানে দেখতেছি আমরা 2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z tan z dz। এইবার দেখতেছি আমরা এই 2টাকে বাইরে বের করাই যায়, এমনিও কেটে দেওয়া যেত, মানে এইটার সঙ্গে এটা তো কাটাকাটি হবে, কারণ এই 2টা ভিতরে থাকলে কি আর বাইরে থাকলে কি একই ব্যাপার আর কি। তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে গেল, টার্মটা কেটে দিয়ে আমার থাকলো ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার 2z ইন্টু tan z, আর প্লাস এখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি সি দিতে পারি, সি দিলে এবার আমার কি হবে, এইবার আমি জেডের মানটা বসিয়ে দেবো। জেডের মানটা আমার কি ছিল, tan ইনভার্স এক্স, আর tan z কত ছিল, tan z ছিল x, তাহলে এক্সটাকে আগে লিখে ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, আর প্লাস হলো তোমার সি। এই সুন্দর উত্তরটা তোমাদের বেরিয়ে আসলো, অর্থাৎ এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমার নির্ণয়। এই যে সমাকলন নির্ণয় করতে বলছিল, তাহলে সমাকলন করতে বলছিল, নির্ণয় সমাকলন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এখানে আমি আনসার লিখে দিলেই হয়ে যাবে আর কি। তাহলে এই গেল তোমাদের 19-এর 2 নম্বর অঙ্কটা। এইবার 19-এর 2, এই যে পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা হচ্ছে 2বার সাবস্টিটিউশন করতে হবে, অর্থাৎ ওই জন্যই অঙ্কটা মানে একটু বলতে গেলে কঠিন আর কি, তাহলে আমি শুরু করলাম কিন্তু পরের অঙ্কটা দেখি কি বলছে, সেটা আগে ভালো করে লেখো। ধরি আই ইজিক্যাল টু, এবার প্রথমেই ধরে নেবে, এটাই কিন্তু নিয়ম কিন্তু তাই আর কি, আর যদি কখনো লিখতে বাদ যায় ডান দিকে লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে আমি এবার কত নম্বরে ধরবো, 23 নম্বরে ধরবো। 23 নম্বর ধরি আই ইজিক্যাল টু সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স, আর তার সঙ্গে আছে ডিএক্স, ডিএক্স তো থাকবেই, থাকারই কথা, ইন্টিগ্রেশনে ডিএক্স থাকবেই। এইবার আমার এইখানে সাবস্টিটিউশনগুলো, এইগুলো কিন্তু এই অঙ্ক করতে গিয়ে তোমাদের মোটামুটি কিন্তু মনেই রাখতে হবে, কারণ এই সাবস্টিটিউশনের তো কোনো তোমার জেনারেল বা সাধারণ নিয়ম সেই ধরনের কিন্তু ব্যাপার কিছু নেই। তাহলে এখানে আমি এক্সের পরিবর্তে ধরবো এ tan স্কোয়ার থিটা, আবার আর ধরি লিখবো না, এইখানে এবং দিয়ে দিই, কারণ একবার ধরি কথাটা লেখাই আছে, এবং লিখে এইবার এখানে লিখে আমি এক্স ইজিক্যাল টু এ tan স্কোয়ার থিটা, তার মানে কি, এ ইন্টু tan থিটা তার হোল স্কোয়ার, এ ইন্টু tan থিটা তার
হোল স্কোয়ার এইরকম আসতেছে আর কি। তাহলে ডিএক্স ইজিক্যাল টু কত আসবে দেখো দেখি, ডিএক্স ইজিক্যাল টু আসবে এইখানে টুটা সামনে চলে আসবে, তাহলে 2a হয়ে যাবে। এবার একটা ট্যান থিটা হয়ে যাবে, ট্যান থিটার মানে পাওয়ার 2 - 1 হয়ে যাবে, 2 - 1 হলে 1 পাওয়ারটা ট্যান থিটা লিখলাম, তারপরে সঙ্গে সঙ্গে ডি থিটার ট্যান থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, ডি সেক স্কোয়ার থিটা আর হচ্ছে তোমার ডি থিটা। এই আসলো তোমার ডিএক্স এর পরিবর্তে আমি এইটা লিখবো। তাহলে সুতরাং আই ইজিক্যাল টু, এবার আমি চলে যাচ্ছি না, এখানে সঙ্গে সঙ্গে আর একটা জিনিস করে রাখা উচিত, এবং বা এবং দিয়েই লেখো, এবং তারপর ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু তোমার কত এক্স বাই এ হবে, এক্স বাই এ, এই যে এখান থেকে এক্স বাই এ, তাহলে ট্যান থিটা কত হবে এখান থেকে, ট্যান থিটার মানটা বের করে রাখা উচিত, ট্যান থিটা এবং থিটা দুটোই বের করে রাখা উচিত, কখন কোনটা কাজে লাগবে আমরা জানি না। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ, তাহলে থিটা ইজিক্যাল টু কত, এগুলো সব বের করে রাখো। থিটা ইজিক্যাল টু হবে তোমার ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। এই যে তোমার বিষয়গুলো সবগুলোই কিন্তু আমাদের সুন্দর করে বের করে রাখতে হবে। আর এই যে সাবস্টিটিউশনের অ্যাকচুয়ালি কোনো তোর সাধারণ নিয়ম যেহেতু নেই, সেহেতু অঙ্কগুলো করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, কোথায় কী ধরলে অঙ্কগুলো হয়ে যায়। কেউ তো একদম পুরোপুরি মনেই রাখে যে কোথায় কোন সাবস্টিটিউশন ধরতে হবে। আপাতত কোনো নিয়ম নেই, পরে উঁচু ক্লাসে কিছু নিয়ম যদিও দেওয়া আছে দেখা যায়, তো সেগুলো তোমার কত আর মনে রাখবে, তো কারণ ফর্মুলা মনে রাখারও তো একটা লিমিটেশন আছে, ঠিক সেই কারণে আমরা সে সমস্ত জিনিস নিয়ে আর খুব বেশি তোমার আলোচনা করি না। তাহলে আমার কি দাঁড়ালো দেখো দেখি, সুতরাং আই ইজিক্যাল টু দাঁড়ালো ইন্টিগ্রেশন এটা লিখে ফেলো, সাইন ইনভার্স রুটের ভিতরে, এটা হলো তোমার কি ধরেছি আমি, এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, আর তার সঙ্গে কি আসবে, ডিএক্স এর পরিবর্তে কি আসবে দেখো দেখি, ডিএক্স এর পরিবর্তে এখানে কি এসছে, 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা, তাহলে 2a লিখে ফেললাম, ট্যান থিটা লিখে ফেললাম, তারপরে সেক স্কোয়ার থিটা লিখে ফেললাম, তারপরে ডি থিটা লিখে ফেললাম। এই হলো আমার অঙ্কটা এখন যে অবস্থায় দাঁড়ালো আর কি। অঙ্ক অত্যন্ত বড় হবে, একটু ভালো করে লক্ষ্য করবে অঙ্কটা আমি কীভাবে করছি। তাহলে এইবার আমি কি করি, ইকুয়াল টু দিয়ে, আর আই লিখবই না, ইকুয়াল টু দিয়ে এই 2 এটা কনস্ট্যান্ট, 2 এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। এবার হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এ ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা রুট ওভার এখানে এ ট্যান স্কোয়ার থিটা থাক, আর এইখানে এটাকে কমন নাও, এটাকে কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এইখানে থাকলো ট্যান থিটা, 2 এটা বাইরে লিখে ফেলেছি, আর এখানে সেক স্কোয়ার থিটা, আর হলো তোমার ডি থিটা। তাহলে এইবার দেখো এইখানে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, এটা দেখো কি দাঁড়াচ্ছে, 2a ইন্টিগ্রেশন, এটা দাঁড়াচ্ছে এবার সাইন ইনভার্স রুটের ভিতরে ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা, আর এইখানে থাকলো তোমার ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এই দাঁড়ালো আমার অঙ্কটা। তাহলে এবারে এইটাকে যদি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আর এটাকে তোমার করে দেওয়া যায়, তাহলে দেখো দেখি ওটা মুখোমুখি হয়ে যাচ্ছে, পড়ার কোনো দরকার নাই। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স দেখো, এটা ট্যান স্কোয়ারকে যদি আমি করি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর এটাকে সেক স্কোয়ারকে যদি 1 বাই কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার কেটে যাবে, রুটের ভিতরে সাইন স্কোয়ার, তার মানে সাইন থিটা। তাহলে এটা দাঁড়ালো সাইন ইনভার্স সাইন থিটা, এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না, ট্যান স্কোয়ার বাই সেক স্কোয়ার থিটা হয়ে যায় সাইন স্কোয়ার থিটা, তো কিন্তু রুট আছে বলে ওটা হয়ে গেল সাইন থিটা। তারপরে আসলো তোমার ট্যান থিটা তোমার ইন্টু সেক স্কোয়ার থিটা, আর হচ্ছে তোমার ডি থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা তোমাদের আমি যদিও তোমার ইনভার্স সার্কুলার ফাংশন পড়ানো হয়নি, কিন্তু আমি ফর্মুলাগুলো কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম, খুব ভালোভাবে মনে করার চেষ্টা করো একবার। তাহলে দেখেন এটা হচ্ছে 2a ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা মানে হচ্ছে থিটা, আর এটা হয়ে গেল তোমার ট্যান থিটা, আর এটা হয়ে গেল তোমার সেক স্কোয়ার থিটা,
তারপরে হচ্ছে ডি থিটা। এখনো দেখো ফাংশন কিন্তু তিনটে ফাংশন এখানে তিনটে ফাংশন রয়ে গেছে। তাহলে তিনটা ফাংশন থাকলে আবার সাবস্টিটিউশনের প্রশ্ন কিন্তু আসতেছে। তাহলে এবার আমরা কি ধরবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড ধরবো। আবার তোমার কি ধরি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড ধরলাম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড। তাহলে তোমার সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা, তাহলে সুতরাং দিয়ে লেখো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার ডি জেড। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু জেড যেহেতু, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড, এটা সেটাও লিখে রাখো। এবং এবং থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড। বাস এই পর্যন্তই বের করে রেখে দিলে হয়ে যাবে আর কি। তাহলে আমার এবার সুতরাং আইটা কত দাঁড়াচ্ছে, তাহলে সুতরাং আই ইজ ইকুয়াল টু এইবার কত দাঁড়াচ্ছে, এইবার দাঁড়াচ্ছে 2a বাইরে আছে ইন্টিগ্রেশন জেড ইন্টু ট্যান ইনভার্স জেড, তারপরে আসলো ডিজেড। এইবার কিন্তু আমি ফাংশন কটা পেয়েছি, আমি দুটো ফাংশন পেয়েছি। তাহলে এবার একটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর একটাকে সেকেন্ড ফাংশন ধরবো। ফার্স্ট ফাংশন কোনটাকে ধরবো, ফার্স্ট ফাংশন ধরবো আমি ট্যান ইনভার্স জেডকে, এইটাকে ধরবো আমি ফার্স্ট ফাংশন আর এটাকে ধরবো আমি সেকেন্ড ফাংশন। এই যে কি সিঙ্গেল দাগ এবং ডাবল দাগ দিয়ে তোমার কি রেখে দিলাম আমি। তাহলে এবার আমি একটু উপরের দিকে যাচ্ছি, নাহলে অঙ্কটা করা যাচ্ছে না। তাহলে চলো দেখি এবার কি হবে। এবার দাঁড়ালো তোমার 2a থেকে গেল, আই ইজ ইকুয়াল টু থেকে গেল, ইকুয়াল টু দিয়ে আমি করতেই আসি অঙ্কটা, ইকুয়াল টু দিয়ে করতেই থাকি আর কি। তাহলে 2a বাইরে থাকবে, আর এখানে তোমার ফার্স্ট ফাংশন কোনটাকে ধরতে চাইলাম, ট্যান ইনভার্স জেডকে। তাহলে ট্যান ইনভার্স জেড তোমার থেকে গেল অপরিবর্তিত ট্যান ইনভার্স জেড, আর ইন্টিগ্রেশন হচ্ছে জেড ডি জেড, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড, তারপরে ইন্টিগ্রেশন জেড ডি জেড, তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আর একটা ডি জেড, এইরকম করে সুন্দর করে করতে থাকো দেখি। এবার হলো তোমার এটা 2a দাঁড়ালো, এটা 2a, আর এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ ট্যান ইনভার্স জেড আর ইনটু হচ্ছে তোমার, এটাকে ব্র্যাকেটে রাখো না হয়, এটা হলো তোমার কত, z²/2 দাঁড়াবে, z²/2, আর মাইনাস এইখানে কি দাঁড়াবে দেখো দেখি, মাইনাস ইন্টিগ্রেশন, এটা দাঁড়াবে ট্যান ইনভার্স ডি ডি জেড, কিন্তু এটা ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড, তার মানে 1/1 প্লাস z², আর এইখানে দাঁড়াচ্ছে z²/2, তারপরে হচ্ছে তোমার dz, আচ্ছা এইবার আস্তে আস্তে আগাতে থাকো, খুব ঠান্ডা মাথায় আগাতে হবে কিন্তু, না হলে গোলমাল হওয়ার সম্ভাবনা তোমার থেকে যায় যে কোনো টাইমে। মাঝে মধ্যে আমারও হয়ে যাচ্ছে গোলমাল, কোথাও দেখবে তোমরা লক্ষ্য করবে, তো সেগুলো আশা করা যায় তোমরা বুঝতে পারবে। আচ্ছা তাহলে এটা কি হলো, হাফ ইন্টু z² বা z²/2, যেভাবেই লেখো না কেন, তো এটা আগে লেখো z²/2, তার সঙ্গে হচ্ছে তোমার কত, ট্যান ইনভার্স জেড, আর এইখানে তোমার আসবে এই 1/2টাকে, এই 1/2টাকে সামনে লেখো, সামনে লিখে এটাকে লেখো তোমার উপরে হলো z², আর নিচে হচ্ছে তোমার 1 প্লাস z², আর এখানে হচ্ছে ডিজেড। এই ধরনের ইন্টিগ্রেশন করার তোমাদের অভ্যাস আছে, ঠিক এই ধরনের ইন্টিগ্রেশনগুলো। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন কী করবে দেখি। আচ্ছা থাক, 2a বাইরেই থাকলো, এখানে এটাও থেকে গেলো, এগুলো হয়ে গেছে z²/2 ইন্টু ট্যান ইনভার্স জেড, আর এইখানে আমি কি করব, এইখানে তোমার হাফটা লিখলাম, হাফ লিখে ইন্টিগ্রেশনও দিলাম, আর এইখানে একটু চেঞ্জ করব, কি চেঞ্জ করবো, এইখানে 1 প্লাস z² আর -1 করবো, এইটা ব্র্যাকেটে রাখো, এটা ব্র্যাকেটে রেখে তারপরে নিচে হলো 1 প্লাস z², তারপরে ডিজেডটাকে করে দাও, করে দিলে আচ্ছা এটা তোমার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার হচ্ছে 2a, এখানে হচ্ছে z²/2 ট্যান ইনভার্স জেড, আর এখানে মাইনাস হাফ ইন্টু তোমার হচ্ছে ইন্টিগ্রেশন, আর এইখানে ব্র্যাকেটের ভিতর আবার থার্ড ব্র্যাকেট দুটো পড়ে যাচ্ছে। আচ্ছা এটাকে আমি
সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট করে দিয়ে এটা বাই এটা করলে হবে 1, আর 1 হয়ে যাবে 1, মুশকিল হয়ে যাবে 1, আর হচ্ছে তোমার মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন পরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার ডিজেড। এবার এটা ক্রস করে দাও। এইবার দেখো দেখি কি আসে। আমার 2a বাইরে থাকলো, এটা আসে যথারীতি জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড, আর এইখানে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড, এই যে এটার সঙ্গে ডিজেড, আর হচ্ছে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এই পর্যন্ত তোমার আসলো আর কি। আচ্ছা, তাহলে এইবার কি হবে, জেড স্কোয়ার বাই 2a বাইরে থাকলো, এটাও থাকলো জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড, আর এইখানে হবে মাইনাস হাফ ইন্টু জেড হয়ে যাবে, এটা হাফ ইন্টু জেড, আর প্লাস এইটা মাইনাসে প্লাস হবে, এখানে একটু ভুল করে ফেলছি, এটা ঠিক করে নাও। আচ্ছা, মাইনাসে প্লাস, তো প্লাস হলো হাফ, তোমার এটা কি, এটা ফর্মুলা জানা আছে তোমাদের, তোমার ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স ছিল, তাহলে এটা হবে তোমার হাফ ট্যান ইনভার্স জেড। এইবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার সিটা যুক্ত করে দাও। এইবার একটা তোমার কমন নাও, হাফ একটা কমন নিয়ে নাও, তাহলে 2a ইন্টু হাফ, আর এখানে তাহলে কি থাকলো, এখানে থাকলো জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড, তারপরে এইটা লেখো প্লাস ট্যান ইনভার্স জেড, আর মাইনাস লেখো জেড, আর প্লাস লেখো সি। আচ্ছা, তাহলে এই আসলো আমাদের জেড সহ। এইবার এখানে আর একটু কাজ করা যায়, সেটা ইচ্ছে করলে করতে পারো, না করলেও কোনো ক্ষতি নেই। এইখানে 2 আর 2 কেটে গিয়ে আমার থাকলো এ থাকলো, আর এইখানে আমি এই ট্যান ইনভার্স জেডটাকে যদি কমন নেই, তাহলে কি হবে, 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড, আর মাইনাস হলো জেড, এইবার প্লাস সি। এইবার জেডের মান আমাকে বসিয়ে দিতে হবে, জেডের মান আমার কি ছিল একটু ভালো করে খেয়াল করো, আমার এখানে কিন্তু মুছে গেছে। তাহলে জেডের মানটা তোমার জেডের মান ছিল তোমার হচ্ছে তোমার ট্যান থিটা, জেডের মান ছিল ট্যান থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে a ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে ট্যান স্কোয়ার থিটা, জেডের মান ছিল ট্যান থিটা, আর ট্যান ইনভার্স জেড ছিল তোমার থিটা, এটা ছিল থিটা, আর জেডের মান ছিল কি ট্যান থিটা, তাহলে মাইনাস হচ্ছে ট্যান থিটা, আর প্লাস হলো তোমার সি। এইবার তোমাকে বসিয়ে দিতে হবে ট্যান থিটা ছিল এক্স বাই এ, ট্যান স্কোয়ার থিটা ছিল এক্স বাই এ, তাহলে এটা হচ্ছে এ ইন্টু তোমার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এ, আর থিটা হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, ট্যান ইনভার্স, আর ট্যান থিটা ছিল তোমার ট্যান থিটা ছিল তোমার রুট ওভার এক্স বাই এ, তাহলে এটা হবে তোমার রুট ওভার এক্স বাই এ, এইবার হলো, আর এখানে তোমার সি। এবার যদি তুমি এটা যদি গুণ দিয়ে দাও, এটা গুণ দিয়ে দিলে, তাহলে আমার দাঁড়াবে এইখানে আসবে, এটা গুণ দিলে এখানে নিচের এ কে আর তোমার কেটে যাবে, তাহলে এ প্লাস এক্স হবে, ওটা আর কি এ প্লাস এক্স। এটা যদি এখানে গুণ দিয়ে দাও, পুরোপুরি গুণ দিয়ে দাও যদি, তাহলে কি হবে এ প্লাস এক্স, তাহলে এ প্লাস এক্স ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এইখানে রুট এ আর এ যদি কাটাকাটি যায়, তাহলে মাইনাস হচ্ছে রুটের ভিতরে এই এক্স থাকবে, আর প্লাস হলো তোমার সি। এইটা হচ্ছে তোমার অঙ্কটার উত্তর। এতক্ষণে অঙ্কটার উত্তরটা বের হয়ে আসলো। তাহলে দেখতেই পারলে যে এখানে অঙ্কটাতে দুইবার সাবস্টিটিউশন করতে হলো, দুইবার সাবস্টিটিউশন না করলে অঙ্কটা সামাল দেওয়া সত্যিই খুব মুশকিল, এটা কোনোদিনই হবে না আর কি। সেই জন্যে এই দেখবে যে দীর্ঘ উত্তর ধরলে অঙ্কে কিছু অঙ্ক আছে এইরকম বিশাল
বড় বড়, এবং এগুলো যে আবার পরীক্ষায় আসে না সে কথাও ঠিক না, পরীক্ষায়ও কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ যেখানে নম্বরটা বেশি সেখানে পরীক্ষায় দেওয়াটাই এগুলো স্বাভাবিক আর কি। সেই জন্য এই ধরনের অঙ্কগুলো কিছু কিছু করার অভ্যাস তোমাদের রাখতে হবে। এইবার লাস্টে চলে যাও, দেখি তোমাদের লাস্ট অঙ্কটাতে। এটা আবার খুব একটা বেশি বড় নয়, বড় না হলে মাঝারি টাইপের অঙ্ক আর কি। কত 32 নম্বর। 32 নম্বর অঙ্কটা আছে, ধরি আই ইজিক্যাল টু, যদিও ধরি আই ইজিক্যাল টু এখানে তোমার কাজে লাগবে না, আগেরটাতেও কাজে লাগেনি, তার আগেরটাতেও কাজে, তবু আমি ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার ডিএক্স। তা এটা বাই এটা করে আমরা আগে প্রথমে ভাঙিয়ে দিই। তাহলে সমান সমান তোমার ইন্টিগ্রেশন এখানে ভাঙিয়ে দিচ্ছি আর কি, এই ভাঙিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস চিহ্ন দিয়ে এটা করে দিই 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরা তো ফর্মুলায় পড়েই যাচ্ছে বোধ হয়। আচ্ছা, তাহলে তোমার ইন্টু হচ্ছে ডিএক্স। এইবার এইটাকে একটু বানাইতে হবে। কী বানাতে হবে? ইন্টিগ্রেশনটা থাকলো, কীরকম বানাতে হবে দেখো, এখান থেকে আরও দুইটি অংশ বের হয়ে আসবে। কী করবো, আমি এখানে জোর করে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেললাম। 1 মাইনাস, তাহলে -1 করতে হবে না, না না তাও করলে হবে না। এটা আগে পুরোপুরি ভেঙে দাও, না দিলে একটু তোমার বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে পুরোপুরি আগে ভেঙে দিচ্ছি, তারপরে করছি আর কি, পুরোপুরি না ভেঙে করবো না। তাহলে প্রথমত আমরা কি পাচ্ছি, এখানে ইন্টিগ্রেশন পাচ্ছি, ইন্টিগ্রেশন এখানে তোমার এক্স স্কোয়ার আর এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ডিএক্স করে দিই, আর এখানে প্লাস এটাকে করে দিই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স, এটা ফর্মুলা পড়েই গেছে, এবার এইটা নিয়ে অসুবিধা হবে। তাই এই অসুবিধাটাকে আমাকে তাড়াইতে হবে। এটাকে এই সামনে একটা মাইনাস চিহ্ন দিই, মাইনাস চিহ্ন দিয়ে এটাকে মাইনাস এক্স স্কোয়ার করে দিই, মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ডিএক্স করে দিই, আর এইখানে করে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আসে যেমন আছে তেমনই থাকলো আর কি। আর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার এইখানে এক কাজ করি, সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাক, ক্ষতি নাই কিছু, এখানে একটা 1 প্লাস করি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার হলো, প্লাস একটা করে দিলাম, তারপর সঙ্গে সঙ্গে মাইনাস একটা করে দাও। এটাকে এইখানে ব্র্যাকেটে রাখতে পারো, আর এইটাকে করতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার, করতে পারার কিছু নেই, যেমন আছে তেমনই আছে। আচ্ছা, আর এটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই থাকলো। এবার এইটাকে আবার আমরা ভেঙে দেবো। কীরকম করে ভেঙে দেবো, এটা বাই এটা করলে তোমার কী হবে না, একবার করেই দেখাই। আচ্ছা, ব্র্যাকেটের ভিতর করে দেখাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। আর মাইনাস হলো তোমার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার ডিএক্স, আর এটা আসলে তোমার প্লাস ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার এক কাজ করো, এটা এবার ডিস্ট্রিবিউশন করো। ডিস্ট্রিবিউশন করলে কি দাঁড়াবে আমি দেখাচ্ছি তোমাদের। ডিস্ট্রিবিউশন করলে দাঁড়াবে -1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে দেখো, এইখানে একটা কাটাকাটি যায়, কাটাকাটিটা করে নিলেই ভালো হয়। এইটার সঙ্গে এইটার কাটাকাটি হওয়ার পরে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে। তাহলে আমি এখানে কত পাচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন তোমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইরকম একটা পাচ্ছি। আর একটা কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ওটা প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তো আসে। আর এইখানে প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দুটো তো একই, ওটা তোমার কী হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে। দুইটা একই যখন, তখন যোগ হয়ে যাবে। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, চলে আসো লাস্ট পোর্শনে। দেখো দেখি, এখানে দুইটাকে এটা আর এটা একই জিনিস, তাহলে আমি লিখে ফেলে দুইটা আছে যেমন, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এইটা দাঁড়ালে তোমার মাইনাস চিহ্নটা দাও, মাইনাস চিহ্ন দিয়ে ইন্টিগ্রেশন রুট ওভার এটা 1 স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার।
তারপরে হচ্ছে তোমার ডিএক্স। এটাও একটা স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে। আর এইটা তো তোমার আগের ফর্মুলা, একদম অনেক আগে যেগুলো মুখস্থ করেছিল আর কি। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স হবে, তাহলে 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স, এই যে এখানে সাইন ইনভার্স এক্স পেলাম। আর এইটা কি হবে, মাইনাস চিহ্ন, তারপরে এখানে তোমার দুটো টার্ম আসবে। দুটো টার্ম কি আসবে, এক্স ইন্টু তোমার এক্স ইন্টু ফর্মুলা অনুযায়ী আর কি, এই যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে আসবে এক্স ইন্টু রুট ওভার তোমার 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে একবারে লিখে বললাম 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপরে মাইনাস এ স্কোয়ার বাই 2, স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মানে 1/2, আর সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে সাইন ইনভার্স এক্স এ বলতে এখানে তোমার 1, তাহলে আর 1 আর লিখলাম না লিখে এইবার সমস্ত ইন্টিগ্রেশনগুলো হয়ে গেছে। এবার সিটা যুক্ত করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে আসলো তোমার 2 সাইন ইনভার্স এক্স, এইখানে আসলো মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এইখানে আসলো মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর এই যে মাইনাসে প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স এক্স, তারপরে প্লাস হচ্ছে তোমার সি। এইবার হচ্ছে 2 প্লাস হাফ মানে হচ্ছে 3/2। তাহলে লাস্টে তোমার যেটা দাঁড়াচ্ছে, উত্তর যেটা আসতেছে, আমি এখানে এবার করে দিচ্ছি উপরের দিকে। এখানে আসবে 2 প্লাস 1/2, তার মানে কত হবে 3/2, 3/2, 2 প্লাস 1/2, এইখানে একটু ভুল হয়ে গেছে না, ওটা তোমার 1/2 হবে না, এটা মাইনাস কিন্তু নয়, এইটা হচ্ছে তোমার প্লাস। এইটা প্লাস হলে, এইটা যদি প্লাস হয় তাহলে এইখানে হচ্ছে মাইনাস, এইটা হবে মাইনাস হলে তাহলে 2 মাইনাস 1/2 মানে হচ্ছে তোমার 3/2, তাহলে 3/2 সাইন ইনভার্স এক্স, এইটা দাঁড়াচ্ছে উত্তর তোমাদের লাস্ট ইয়ার কি 3/2 সাইন ইনভার্স এক্স, আর হচ্ছে এইটা মাইনাস এক্স ইন্টু মাইনাস 1/2 তো একটা আসেই, মাইনাস 1/2, তারপরে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে তোমার সি। এইবার যদি তোমরা হাফটাকে কমন নিতে চাও আর কি, তোমাদের বইয়ে যেমন উত্তরটা আসে আর কি, হাফটাকে যদি কমন নাও তাহলে এখানে আসবে 3 সাইন ইনভার্স এক্স, আর এইখানে আসবে মাইনাস এক্স ইন্টু, কারণ হাফটা কমন চলে গেছে, এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে তোমার সি। এইটা হবে তোমার অঙ্কটার উত্তর। তাহলে দেখি এই সাবস্টিটিউশন এবং তোমার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এর দু ধরনের ফর্মুলা মিলে কোনো অঙ্কে বেশ একটা জটিল অবস্থা কিন্তু তৈরি করতে পারে। সে বিষয়ে তোমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আগাতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে আমি ফর্মুলার প্লাস চিহ্নটাকে আমি মাইনাস চিহ্ন করে দিয়েছিলাম, এটা কিন্তু মাইনাস নেই, তোমরা দেখবে স্ট্যান্ডার্ড ফর্মুলা মানে এই চ্যাপ্টারেরই ফর্মুলা, এখানে কিন্তু প্লাস আছে। তাহলে ঠিক আছে, ভালো করে দেখতে থাকো। এরপরে কিন্তু আমি পরের চ্যাপ্টারেও চলে যেতে পারি তোমাদের, কারণ ইন্টিগ্রেশন বাই পার্টসের মোটামুটি ভালোই অঙ্ক আমি কিন্তু দেখিয়ে দিলাম। এখন বাকি অঙ্কগুলো তোমরা দেখবে, আর এরপরে আমি পরের চ্যাপ্টারে চলে যাবো। তাহলে আজকের পার্ট 6-এর পাঠদান ইন্টিগ্রেশন বাই পার্টস আমি এখানেই শেষ করলাম।